নমস্কার বন্ধুরা। তো আজকে আমি রান্না করব লোটে মাছ রান্না করব। দেখো এই যে আলু আলু পেঁয়াজ টমেটো এটা কেটে নিয়েছি। আর লোটে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। দেখো তোমরা, এই যে লোটে মাছ। তো লোটে মাছ আমাদের খুব ভালোবাসে খেতে, আমার দুই মেয়ে খুব খেতে ভালোবাসে। তো আজকে আমি সেই লোটে মাছটাই রান্না করে তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য কিন্তু আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে। হ্যাঁ জানি শেয়ার হবে না, কিন্তু তবুও আমি যাই হোক আগে হচ্ছে আলুটা ভেজে নেবো। তার জন্যে ওই যে মশলার সেটা তো আলুটা আগে ভেজে নিব, তারপরে আমি আলুগুলা করবো। পেঁয়াজ সম্বারা দিয়ে মশলাটা কি চা খাইছো? চা খেতে চলে আসে, খালি একটু পরপর জানো না তো, চা লাগে, খালি চা চা খালি মানে চা চাই চা চাই চা চাই চা দাও। কি বলবো বলো তো, বাড়িতে থাকলেই এরকম করে। বাড়িতে থাকেও না উনি বেশিক্ষণ, 12টা পর্যন্ত থাকবে, তারপরে তো দোকানে চলে যাবে। আসবে সেই 9টা, 9:30, 10টা এরকম আসবে। হ্যাঁ, এর জন্যেই বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ সকাল থেকে 12টার মধ্যে 4-5 কাপ চা খাওয়া হয়ে যায় ওনার। তো যাই হোক, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিয়েছি। দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, আলু উঠিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিব। দেখো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, মোবাইলটা নিয়ে এরকম করে ধরছি, জানি না দেখো না ভাবে ভাবে কেমন কালারের জন্য আসছে, আর এদিকটাই আলোর জন্যই হয়তো খারাপ আসছে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলেই আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু আমি বেশি তেল দিয়ে ফেলেছি। তো এই মাছটা রান্না করতে গেলে একটু তেলটা একটু বেশিই লাগে, তার জন্য আমি তেলটা বেশি দিয়েই রান্না করলাম। দেখি পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নেবো। তো এর মধ্যে তো আবার মশলাটাও ভাজতে হবে। মশলা কিন্তু আমার করা হয়ে গেছে। দেখো এই যে মশলা, আমি মিক্সচার মেশিনে সব মশলা করে নিই। এখন এই মশলাটা দিব, মশলাটা দিয়ে এটাকে কষাবো। লঙ্কাটা হয়তো তাও কম হয়ে যাবে আমার কাছে। আমার মেয়েরাও এখন কম খাওয়া শিখে গেছে লঙ্কা, যেহেতু আমি খেতে পারি না। মশলাটা কষানো হচ্ছে, একটু জল দিতে হবে। জল নিয়ে নিই বোতল থেকে, বোতল নিয়ে আসছি কিন্তু বস্তুটা নিতে আছে। যাই হোক, টিপ পরিনি, দেখো কেমন লাগছে আমাকে। তো আমার কাছে টিপ না করলে আমার ভালো লাগে না, আগাগোড়াই আমি টিপ পছন্দ করি খুব। আজকে তাড়াহুড়ার মধ্যে রান্না করতে, আমার তো সবসময় তাড়াহুড়ার মধ্যে রান্না করা হয়, তোমরা জানো, এর আগে ভিডিও দেখেছো আমি তাড়াহুড়া করে রান্না করি। এই যে দেখো মশলা, এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। নাড়তে নাড়তে দেখো এখনো তেল বের হয়নি, এখনো কিন্তু তেল বের হয়নি, তার জন্য আমি কিছু দিতে পারছি না। আর আমি কিন্তু মশলার মধ্যে একটু কম কম করেই লবণ দিব, অল্পটুকু লবণ দেবো এখন, কেননা পরে যখন এটা ইচ্ছে হবে তখন আমি মানে কষানো হয়ে যাবে, তারপরে আমি ভালো করে লবণটা দিব। একটু হলুদ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে টমেটোটা দিয়ে একটু কষাচ্ছি আমি। আবার একটু জল দিয়ে দিব।
মশলার সব মানে অল্প অল্প করে লেগে আছে গায়ের মধ্যে, তার জন্য এটার জলগুলো দিয়ে দিই আমি। জল দিয়ে আমাদের মা ঠাম্মারা বলতো যে মশলা মানে বাটার পরে যে শিলনোড়ার জলটা ওটা না দিলে নাকি বলে ভালো হয় না মশলা, এরকম একটা মানে কথা আমি ছোটোবেলা থেকেই শুনছি। এই জলটা ভালো লাগে, এই জলটা হচ্ছে টেস্ট করে রান্না। আর মোবাইল মা তো আছেই, মোবাইল মাও অনেক কিছু শেখায়। বছরের মুটকিটা পড়ে গেল না গো। খাওয়া হচ্ছে খুব, দেখো। তো যাই হোক, মশলাটা কষানো, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা ছাড়বো। ছেড়ে দিলাম আর এরকম করে নাড়বো। লবণ আমি তখনই অল্পটুকুন দিয়েছি, এরপরে আমি এটা একটুখানি কষিয়ে এনে তারপরে লবণ হলুদটা আমি দেবো। এখানে আছে 1 কেজি মাছ আমার। এই মাছ থেকে কিন্তু প্রচুর জল বের হয়। তো মশলা কষানোর সঙ্গে সঙ্গে দেখতেই পেলে যে আমি মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ডাকছে মনে হচ্ছে কেউ। ও না, ডাকছে না। আমি ভাবছি না আমাদের বাড়ির লোকটা আবার ডাকছে নাকি কে জানে। উনি আবার একবারই ডাকবে, সেই একবারের ডাকেই তোমাকে শুনতাম। ওর জন্যই একটু দেখে নিলাম যে আমাকে ডাকছে নাকি। তো দেখো রান্না, আলুগুলা দেখো ভাজা করে রাখছি বেশ লাল লাল করে। এখন এটা অল্প অল্প করে আমি এবার এর মধ্যে আলুটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। দেখি আমি কষাবো না এটা। দেখো দারুণ তেল বেরিয়েছে, দারুণ। আমার মেয়ে বলেই দিয়েছে যে এটা রান্না হলে তারপরে ভাতটা খাবে। ভাত কিন্তু সকালে অল্প করে ওকে খাইয়ে দিয়েছি, নিজেও খেলাম, ওকেও দিলাম। মেয়ে বলেই দিল যে মা এটা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, বাচ্চা কাচ্চাদের জন্যই করা, ওরা খাবে না তো কারা খাবে বলো? ওরা খেয়েই তো বলবে যে মা কেমন হয়েছে। আমার বেসিনটার ট্যাপটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাকে বাইরে যেতে হয় বারবার করে হাত ধুতে। হাত না ধুলে ভালো লাগে না। এখন একটুখানি জল দিয়ে দেবো আমি। অল্প করে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প লবণ দিতে পারো। মাছ কিন্তু এখনই গলে চুরমার হয়ে আসছে। মাছ এরকম গলবে, গোটা থাকে না এই মাছটা। এই মাছটা তুমি গোটা পাবে না। তো যাই হোক, একটুখানি হলুদ দিলে ভালো হতো। না, হলুদ দিব না এখন। হলুদটা দিলে পরে কেমন একটা বন্ধ হয়ে যাবে। থাক, হলুদটা দেওয়া যাবে না। তো এবার আমি ঢেকে দিলাম। হ্যাঁ, হলুদটা একটু কম হয়ে গেছে। এবার যাই, একটু গল্প টল্প করে নিই বরের সঙ্গে। দেখি কি করছে, ভিডিও দেখি, খবর শুধু খালি খবর খবর খবর, আর কিছু না।
দেখো, দেখছো? চলো রিলস করি একটু। হ্যাঁ, তো চলো এবার আমি ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে তরকারি। দেখো কি সুন্দর, কিন্তু একটু ঝোলটা একটু বেশি হয়েছে আর হলুদটা একটু কম হয়ে গেছে, এটা আমি বলে দিলাম। তো খুব সুন্দর সেন্ট যে আমি কথা বলতে পারছি না, আর একটুখানি শুকালে ভালো হতো। আর এটা না টানেও না, কারণ যেহেতু মাছটা একটু জল জল টাইপের। আমি কটা লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে খুব ভালোবাসি। আমার বর তো এটা খাবে না, আমার বরের এক ফোঁটাও পছন্দ না এই মাছ। তো আমার পছন্দের জন্যে আমি একটু ঝাল দিয়ে দিলাম, যেহেতু মেয়েরা অত ঝাল খায় না তার জন্যে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর তোমরাও একটু করে রান্না করে দেখো, ভালো লাগবে আশা করি। মাছগুলা বেশ ভালোই আছে, দেখো এই যে মাছ কিন্তু একদমই গলে যাচ্ছে, এটা একদমই নরম মাছ,